আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবী ছিল সম্পূর্ণ অন্যরকম। মানুষ ছিল না, শহর ছিল না, এমনকি পরিচিত প্রাণীদের অনেকেই তখন জন্মায়নি। সেই সময় পৃথিবী শাসন করত এক ভয়ঙ্কর কিন্তু বিস্ময়কর প্রাণী গোষ্ঠী, যার নাম ডাইনোসর। কেউ ছিল পাহাড়ের মতো বিশাল, কেউ ছিল বজ্রগতির শিকারী, আবার কেউ ছিল আকাশে উঠতে সক্ষম। প্রায় 165 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে রাজত্ব করার পর হঠাৎ করেই তারা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, ডাইনোসর কোথা থেকে এলো? কিভাবে তারা পৃথিবী শাসক হলো, আর শেষ পর্যন্ত কেন হারিয়ে গেল? আজ আমরা জানবো ডাইনোসরের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ইতিহাস। পৃথিবীর জন্ম ও ডাইনোসরের আগের পৃথিবী প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবীর জন্ম হয়। তখন পৃথিবী ছিল আগুনের জ্বলন্ত এক গোলক। ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হতে শুরু করে। গঠিত সমুদ্র, পাহাড় এবং বায়ুমণ্ডল। লক্ষ লক্ষ বছর পর পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব ঘটে। প্রথমে ছিল ছোট ছোট অণুজীব, তারপর মাছ, উভচর প্রাণী এবং বিশাল সরীসৃপে পরিণত হয়। সেই সময় পৃথিবীর সব মহাদেশ একসাথে যুক্ত ছিল। এই বিশাল ভূখণ্ডের নাম ছিল প্যাঙ্গাইয়া। পৃথিবীর জলবায়ু ছিল গরম এবং আর্দ্র। বনের পর বন ছড়িয়ে ছিল পৃথিবী জুড়ে। এমন পরিবেশই ডাইনোসরের জন্মের জন্য আদর্শ হয়ে ওঠে। ডাইনোসরের জন্ম প্রায় 23 কোটি বছর আগে শুরু হয়। জুরাসিক পিরিয়ড। এই সময় প্রথম ডাইনোসর আবির্ভাব ঘটে। প্রথম দিকে ডাইনোসরগুলো খুব বড় ছিল না, তারা ছিল মাঝারি আকারের, দ্রুত গতির এবং অত্যন্ত চটপটে। বিজ্ঞানীরা মনে করে ডাইনোসরের পূর্বপুরুষ ছিল ছোট সরীসৃপ জাতীয় প্রাণী। প্রথমে পরিচিত ডাইনোসরদের মধ্যে ছিল ইউরাপ্টর এবং ভেলোসাউরাস। তারা ছিল মাংসাশী এবং দ্রুত দৌড়াতে পারত। এরপর শুরু হয় ডাইনোসরের স্বর্ণযুগ, জুরাসিক পিরিয়ড। এই সময় ডাইনোসররা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীতে পরিণত হয়। বিশাল বন, উষ্ণ আবহাওয়া এবং প্রচুর খাদ্যের কারণে এরা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এই যুগে জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে বিশাল প্রাণীদের কিছু। ব্যাকিওসরাস ছিল পৃথিবীর সবচেয়ে বড় তৃণভোজী ডাইনোসর। এর উচ্চতা ছিল প্রায় 4 তলা ভবনের সমান। স্টেগোসরাস। এর পিঠে ছিল বড় বড় প্লেট এবং লেজে ছিল ধারালো কাঁটা। অ্যালোসরাস সেই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর শিকারী ডাইনোসর ছিল। এরপর আসে ডাইনোসরের রাজা, ক্রেটাসরাস পিরিয়ড। এই সময়ে পৃথিবীতে দেখা যায় সবচেয়ে বিখ্যাত ডাইনোসর টি-রেক্স। টাইরানোসরাস অথবা টি-রেক্সকে বলা হয় ডাইনোসরের রাজা। এর দাঁত ছিল এক একটা বিশাল বড়। চোয়াল ছিল অত্যন্ত শক্তিশালী এবং এক কামড়েই হাড় ভেঙে ফেলতে পারত। টি-রেক্সের উচ্চতা ছিল প্রায় 20 ফুট পর্যন্ত এবং দৈর্ঘ্য ছিল একটি বড় বাসের সমান। আকাশ ও সমুদ্রের দানব অনেকে মনে করে সব প্রাগৈতিহাসিক প্রাণীর ডাইনোসর ছিল, কিন্তু আসলে তা নয়। পেট্রোসরস ছিল উড়ন্ত সরীসৃপ। তারা ডাইনোসর নয়, তবে এই যুগে বাস করত। মোসাসর। এরা ছিল ভয়ঙ্কর শিকারী। এরা বিশাল হাঙরের মতো দ্রুত সাঁতার কাটতে পারত। ডাইনোসররা ডিম পারত। অনেক ডাইনোসররা দলবদ্ধভাবে চলাফেরা করত। কিছু ডাইনোসর ছিল তৃণভোজী, আবার কিছু ছিল মাংসাশী শিকারী। বিজ্ঞানীরা মনে করে কিছু ডাইনোসরের শরীরে পলকও ছিল। বর্তমান পাখিদের পূর্বপুরুষ হিসেবেও অনেক বিজ্ঞানী ডাইনোসরকে মনে করে, বিশেষ করে ভেলোকিরপ্টর জাতীয় ডাইনোসরের সঙ্গে পাখির মিল পাওয়া যায়। পৃথিবীতে মহাবিপর্যয়ের প্রায় 6 কোটি 60 লাখ বছর আগে ঘটে যায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে। বিজ্ঞানীরা মনে করে এই গ্রহাণুটি আঘাত করেছিল বর্তমান ইউকাটান পেনিনসুলা অঞ্চলে। এই আঘাতের ফলে সৃষ্টি হয়
বিস্ফোরণ। এটা এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবী জুড়ে আগুন ছড়িয়ে পড়ে, আকাশ ধোঁয়া ও ধুলোয় ঢেকে যায়, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না, গাছপালা মারা যেতে শুরু করে, খাদ্যের অভাবে ধীরে ধীরে ডাইনোসররাও বিলুপ্ত হতে শুরু করে। এই ঘটনাকে বলা হয় ক্রেটাসরাস প্যালিওজেনিক এক্সটিংশন ইভেন্ট। ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর পৃথিবীতে নতুন প্রাণীদের উত্থান ঘটে। ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীরা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। লক্ষ লক্ষ বছর পর আসে মানুষ। অর্থাৎ যদি ডাইনোসর বিলুপ্ত না হতো তাহলে হয়তো মানুষ কখনো পৃথিবীর শাসন করতে পারত না। আজও কি ডাইনোসর বেঁচে আছে? অবিশ্বাস্য হলেও সত্যি। এক অর্থে ডাইনোসর আজও বেঁচে আছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন আধুনিক পাখিরাই ডাইনোসরের বংশধর। অর্থাৎ আকাশে উড়তে থাকা পাখিদের দিকে তাকালেই আমরা আসলেই ডাইনোসরের দূরবর্তী আত্মীয়দের দেখছি। আজও বিজ্ঞানীরা ডাইনোসর নিয়ে গবেষণা করছে। প্রতিনিয়ত নতুন নতুন জীবাশ্ম আবিষ্কার হচ্ছে। কিছু প্রশ্ন এখনও রহস্য হয়ে যায়। ডাইনোসরের আসল রং কেমন ছিল? তারা ঠিক কতটা বুদ্ধিমান ছিল? সব ডাইনোসর কি একসাথে বিলুপ্ত হয়েছিল? ভবিষ্যতে কি বিজ্ঞানীরা ডাইনোসর ফিরিয়ে আনতে পারবে? ডাইনোসররা শুধু ভয়ঙ্কর প্রাণী ছিল না, তারা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সফল জীবগোষ্ঠীগুলোর একটি। কোটি কোটি বছর ধরে তারা পৃথিবী শাসন করেছে। তারপর এক মহাবিপর্যয়ে হারিয়ে গেছে ইতিহাসের অন্ধকারে। কিন্তু তাদের গল্প আজও শেষ হয়নি। প্রতিটি জীবাশ্ম, প্রতিটি আবিষ্কার আমাদের সামনে খুলে দিচ্ছে হারিয়ে যাওয়া এক